আজ কাপড় ধুতে হবে। ক্লোথস নিড টু বি ওয়াশড টুডে। এখানে ক্লোথস মানে কাপড়, ওয়াশড মানে ধুতে হবে, টুডে মানে আজ। ক্লোথস নিড টু বি ওয়াশড টুডে অর্থাৎ আজ কাপড় ধুতে হবে। তুমি কি কাপড় ইস্ত্রি করতে পারো? ক্যান ইউ আয়রন দ্য ক্লোথস? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, আয়রন মানে ইস্ত্রি, দ্য ক্লোথস মানে কাপড়। ক্যান ইউ আয়রন দ্য ক্লোথস অর্থাৎ তুমি কি কাপড় ইস্ত্রি করতে পারো? আমার জুতা খুঁজে পাচ্ছি না। আই ক্যান্ট ফাইন্ড মাই শু। এখানে আই ক্যান্ট মানে আমি পাচ্ছি না, ফাইন্ড মানে খুঁজে, মাই শু মানে আমার জুতা। আই ক্যান্ট ফাইন্ড মাই শু অর্থাৎ আমার জুতা খুঁজে পাচ্ছি না। এটা কার মোবাইল? হুজ ফোন ইজ দিস? এখানে হুজ মানে কার, ফোন মানে মোবাইল, দিস মানে এটা। হুজ ফোন ইজ দিস অর্থাৎ এটা কার মোবাইল? আমার ফোনে চার্জ নেই। মাই ফোন হ্যাজ নো চার্জ। এখানে মাই ফোন মানে আমার ফোন, নাও চার্জ মানে চার্জ নেই। মাই ফোন হ্যাজ নো চার্জ অর্থাৎ আমার ফোনে চার্জ নেই। আমি মোবাইলটা খুঁজছি। আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই মানে আমি, লুকিং ফর মানে খুঁজছি, ফোন মানে মোবাইল। আই এম লুকিং ফর মাই ফোন অর্থাৎ আমি মোবাইলটা খুঁজছি। দরজায় কে? হু ইজ এট দ্য ডোর? এখানে হু মানে কে, এট দ্য ডোর মানে দরজায়। হু ইজ এট দ্য ডোর অর্থাৎ দরজায় কে? আমি দরজা খুলছি। আই এম ওপেনিং দ্য ডোর। এখানে আই মানে আমি, ওপেনিং মানে খুলছি, দ্য ডোর মানে দরজা। আই এম ওপেনিং দ্য ডোর অর্থাৎ আমি দরজা খুলছি। আমাদের বাসায় কেউ এসেছে। সামন হ্যাজ কাম টু আওয়ার হাউস। এখানে সামন মানে কেউ, কাম মানে এসেছে, টু আওয়ার হাউস মানে আমাদের বাসায়। সামন হ্যাজ কাম টু আওয়ার হাউস অর্থাৎ আমাদের বাসায় কেউ এসেছে। তুমি কি কিছু অর্ডার করেছো? ডিড ইউ অর্ডার সামথিং? এখানে ডিড ইউ মানে তুমি কি, অর্ডার মানে অর্ডার, সামথিং মানে কিছু। ডিড ইউ অর্ডার সামথিং অর্থাৎ তুমি কি কিছু অর্ডার করেছো? আমি অনলাইনে জিনিস কিনি। আই বাই থিংস অনলাইন। এখানে আই মানে আমি, বাই মানে কিনি, থিংস মানে জিনিস, অনলাইন মানে অনলাইন। আই বাই থিংস অনলাইন অর্থাৎ আমি অনলাইনে জিনিস কিনি। এটা অনলাইনে সস্তা ছিল। ইট ওয়াজ চিপার অনলাইন। এখানে ইট ওয়াজ মানে ছিল, চিপার মানে সস্তা, অনলাইন মানে অনলাইনে। ইট ওয়াজ চিপার অনলাইন অর্থাৎ এটা অনলাইনে সস্তা ছিল। পেমেন্ট করা হয়ে গেছে। দ্য পেমেন্ট হ্যাজ বিন মেড। এখানে দ্য পেমেন্ট মানে পেমেন্ট, হ্যাজ বিন মেড মানে করা হয়ে গেছে। দ্য পেমেন্ট হ্যাজ বিন মেড অর্থাৎ পেমেন্ট করা হয়ে গেছে। আজ রাস্তায় অনেক জ্যাম ছিল। দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক জ্যাম অন দ্য রোড টুডে। এখানে ওয়াজ মানে ছিল, এ লট অফ মানে অনেক, ট্রাফিক জ্যাম মানে জ্যাম, অন দ্য রোড মানে রাস্তায়, টুডে মানে আজ। দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক জ্যাম অন দ্য রোড টুডে অর্থাৎ আজ রাস্তায় অনেক জ্যাম ছিল। আমি দেরিতে পৌঁছেছি। আই রিস্ট লেট। এখানে আই মানে আমি, রিস্ট মানে পৌঁছেছি, লেট মানে দেরিতে। আই রিস্ট লেট অর্থাৎ আমি দেরিতে পৌঁছেছি। গাড়ি অনেক ধীরে চলছিল। দ্য কার ওয়াজ মুভিং ভেরি স্লোলি। এখানে দ্য কার মানে গাড়ি, ওয়াজ মুভিং মানে চলছিল, ভেরি মানে অনেক, স্লোলি মানে ধীরে। দ্য কার ওয়াজ মুভিং ভেরি স্লোলি অর্থাৎ গাড়ি অনেক ধীরে চলছিল। এবার কাজটা শেষ করো। ফিনিশ দ্য টাস্ক নাও। এখানে ফিনিশ মানে শেষ করা, টাস্ক মানে কাজ, নাও মানে এখন। ফিনিশ দ্য টাস্ক নাও অর্থাৎ এবার কাজটা শেষ করো। আলসেমি করো না। ডোন্ট বি লেজি। এখানে ডোন্ট বি মানে করো না, লেজি মানে আলসেমি। ডোন্ট বি লেজি অর্থাৎ আলসেমি করো না। একটু মনোযোগ দাও। পে এ লিটিল অ্যাটেনশন। এখানে পে এ লিটিল মানে একটু দাও, অ্যাটেনশন মানে মনোযোগ। পে এ লিটিল অ্যাটেনশন অর্থাৎ একটু মনোযোগ দাও। এটা ভুল হয়েছে। দিস ওয়াজ আ মিস্টেক। এখানে দিস মানে এটা, ওয়াজ মানে হয়েছে, মিস্টেক মানে ভুল। দিস ওয়াজ আ মিস্টেক অর্থাৎ এটা ভুল হয়েছে। পরের বার ঠিক করো। ফিক্স ইট নেক্সট টাইম। এখানে ফিক্স ইট মানে ঠিক করো, নেক্সট টাইম মানে পরের বার। ফিক্স ইট নেক্সট টাইম অর্থাৎ পরের বার ঠিক করো। আমি সবকিছু ঠিকঠাক গুছিয়ে ফেলেছি। আই হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং প্রপারলি। এখানে আই হ্যাভ অ্যারেঞ্জড মানে আমি গুছিয়ে ফেলেছি, এভরিথিং মানে সবকিছু, প্রপারলি মানে ঠিকঠাক। আই হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং প্রপারলি অর্থাৎ আমি সবকিছু ঠিকঠাক গুছিয়ে ফেলেছি। আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আই ডোন্ট ফিল গুড স্ট্যান্ডিং হেয়ার। এখানে আই মানে আমার, ডোন্ট ফিল গুড মানে ভালো লাগছে না, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকতে, হেয়ার মানে এখানে। আই ডোন্ট ফিল গুড স্ট্যান্ডিং হেয়ার অর্থাৎ আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তুমি আজকে খুব চুপচাপ। ইউ আর ভেরি কোয়াইট টুডে। এখানে ইউ মানে তুমি, ভেরি মানে খুব, কোয়াইট মানে চুপচাপ, টুডে মানে আজ। ইউ আর ভেরি কোয়াইট টুডে অর্থাৎ তুমি আজকে খুব চুপচাপ। আমি জানি এটা কেমন লাগে। আই নো হাউ ইট ফিলস। এখানে আই নো মানে আমি জানি, হাউ মানে কেমন, ফিলস মানে লাগা। আই নো হাউ ইট ফিলস অর্থাৎ আমি জানি এটা কেমন লাগে। আমি চেষ্টা করছি বিষয়টা বুঝতে। আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এখানে আই এম ট্রাইং মানে আমি চেষ্টা করছি,
টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, দ্য ম্যাটার মানে বিষয়টা। আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অর্থাৎ আমি চেষ্টা করছি বিষয়টা বুঝতে। এটা একটু জটিল হয়ে গেছে। ইট হ্যাজ বিকাম এ বিট কমপ্লিকেটেড। এখানে ইট মানে এটা, হ্যাজ বিকাম মানে হয়ে গেছে, এ বিট মানে একটু, কমপ্লিকেটেড মানে জটিল। ইট হ্যাজ বিকাম এ বিট কমপ্লিকেটেড, অর্থাৎ এটা একটু জটিল হয়ে গেছে। আমার মাথায় একটু ব্যথা করছে। আই হ্যাভ এ স্লাইট হেডেক। এখানে আই হ্যাভ মানে আমার করছে, এ স্লাইট মানে একটু, হেডেক মানে মাথা ব্যথা। আই হ্যাভ এ স্লাইট হেডেক, অর্থাৎ আমার একটু মাথা ব্যথা করছে। আমি বুঝতে পারছি না কি করব। আই কান্ট ফিগার আউট হোয়াট টু ডু। এখানে আই মানে আমি, কান্ট ফিগার আউট মানে বুঝতে পারছি না, হোয়াট টু ডু মানে কি করব। আই কান্ট ফিগার আউট হোয়াট টু ডু, অর্থাৎ আমি বুঝতে পারছি না কি করব। তুমি তো বলেছিলে তুমি আসবে। ইউ সেইড ইউ উড কাম। এখানে ইউ মানে তুমি, সেইড মানে বলেছিলে, ইউ উড কাম মানে তুমি আসবে। ইউ সেইড ইউ উড কাম, অর্থাৎ তুমি তো বলেছিলে তুমি আসবে। আমার ইচ্ছা ছিল কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু বাট ডিডন্ট গেট টাইম। এখানে আই ওয়ান্টেড টু মানে আমার ইচ্ছা ছিল, বাট মানে কিন্তু, ডিডন্ট গেট মানে পাইনি, টাইম মানে সময়। আই ওয়ান্টেড টু বাট ডিডন্ট গেট টাইম, অর্থাৎ আমার ইচ্ছা ছিল কিন্তু সময় পাইনি। আমি আর বেশি কিছু বলবো না। আই ওয়ান্ট সে মাস মোর। এখানে আই মানে আমি, ওয়ান্ট সে মানে বলবো না, মাস মোর মানে বেশি কিছু। আই ওয়ান্ট সে মাস মোর, অর্থাৎ আমি আর বেশি কিছু বলবো না। তুমি কি জানো সে কোথায়? ডু ইউ নো হোয়ার হি ইজ। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথায়, হি মানে সে। ডু ইউ নো হোয়ার হি ইজ, অর্থাৎ তুমি কি জানো সে কোথায়? আমি তার কাছ থেকে কোনো উত্তর পাইনি। আই ডিডন্ট গেট এনি রিপ্লাই ফ্রম হিম। এখানে আই মানে আমি, ডিডন্ট গেট মানে পাইনি, এনি মানে কোনো, রিপ্লাই মানে উত্তর, ফ্রম হিম মানে তার কাছ থেকে। আই ডিডন্ট গেট এনি রিপ্লাই ফ্রম হিম, অর্থাৎ আমি তার কাছ থেকে কোনো উত্তর পাইনি। এটা এখনই করতে হবে। ইট হ্যাজ টু বি ডান রাইট নাও। এখানে ইট মানে এটা, হ্যাজ টু বি ডান মানে করতে হবে, রাইট নাও মানে এখনই। ইট হ্যাজ টু বি ডান রাইট নাও, অর্থাৎ এটা এখনই করতে হবে। তুমি কি এটা আগে শুনেছিলে? হ্যাড ইউ হার্ড দিস বিফোর। এখানে হ্যাড ইউ মানে তুমি কি, হার্ড মানে শুনেছিলে, দিস মানে এটা, বিফোর মানে আগে। হ্যাড ইউ হার্ড দিস বিফোর, অর্থাৎ তুমি কি এটা আগেই শুনেছিলে? আমি এখনো পুরোপুরি প্রস্তুত না। আই এম নট ফুললি রেডি ইয়েট। এখানে আই মানে আমি, নট মানে না, ফুললি মানে পুরোপুরি, রেডি মানে প্রস্তুত, ইয়েট মানে এখনো। আই এম নট ফুললি রেডি ইয়েট, অর্থাৎ আমি এখনো পুরোপুরি প্রস্তুত না। এটা নিয়ে এত চিন্তা করো না। ডোন্ট ওরি সো মাচ অ্যাবাউট ইট। এখানে ডোন্ট মানে না, ওরি মানে চিন্তা করা, সো মাচ মানে এত, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। ডোন্ট ওরি সো মাচ অ্যাবাউট ইট, অর্থাৎ এটা নিয়ে এত চিন্তা করো না। আমি জানতাম না তুমি আগে থেকেই চলে গেছো। এটার ইংলিশ হবে আই ডিডন্ট নো ইউ হ্যাড অলরেডি লেফট। এখানে আই মানে আমি, ডিডন্ট নো মানে জানতাম না, ইউ মানে তুমি, অলরেডি মানে আগে থেকেই, লেফট মানে চলে যাওয়া। আই ডিডন্ট নো ইউ হ্যাড অলরেডি লেফট, অর্থাৎ আমি জানতাম না তুমি আগে থেকেই চলে গেছো। আমি ভেবেছিলাম তুমি সাহায্য করবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড হেল্প। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড হেল্প মানে সাহায্য করবে। আই থট ইউ উড হেল্প, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি সাহায্য করবে। আমি জানি না এই কাজ কখন শেষ হবে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়েন দিস ওয়ার্ক উইল ফিনিশ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়েন মানে কখন, দিস ওয়ার্ক মানে এই কাজ, উইল ফিনিশ মানে শেষ হবে। আই ডোন্ট নো হোয়েন দিস ওয়ার্ক উইল ফিনিশ, অর্থাৎ আমি জানি না এই কাজ কখন শেষ হবে। তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া? এটার ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া। এখানে ডু ইউ মানে তুমি কি, থিঙ্ক মানে মনে করা, দিস মানে এটা, গুড আইডিয়া মানে ভালো আইডিয়া। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া, অর্থাৎ তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া? আমি চাই না তুমি সময় নষ্ট করো। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম, অর্থাৎ আমি চাই না তুমি সময় নষ্ট করো। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। আমি জানি না সে কেন রাগ করেছে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, হি মানে সে, গট অ্যাংরি মানে রাগ করেছে। আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি, অর্থাৎ আমি জানি না সে কেন রাগ করেছে। চলো আজ নতুন কিছু করি। ইংলিশ হবে লেটস ডু সামথিং নিউ টুডে। লেটস ডু সামথিং নিউ টুডে মানে
চলো আজ নতুন কিছু করি। তুমি এটা কবে শিখলে? ইংলিশ হবে হোয়েন ডিড ইউ লার্ন দিস। হোয়েন ডিড ইউ লার্ন দিস মানে তুমি এটা কবে শিখলে? আমি এটা নিজে বানিয়েছি। ইংলিশ হবে আই মেড ইট মাইসেলফ। আই মেড ইট মাইসেলফ মানে আমি এটা নিজে বানিয়েছি। আমার ফোনটা কোথায়? ইংলিশ হবে হোয়ার ইজ মাই ফোন। হোয়ার ইজ মাই ফোন মানে আমার ফোনটা কোথায়? আমি কিছু খুঁজছি। ইংলিশ হবে আই এম লুকিং ফর সামথিং। আই এম লুকিং ফর সামথিং মানে আমি কিছু খুঁজছি। তুমি জানো আমি কি বলতে চাই? ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট আই মিন। ডু ইউ নো হোয়াট আই মিন মানে তুমি জানো আমি কি বলতে চাই। আমি এখন বাড়ি যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং হোম নাও। আই এম গোয়িং হোম নাও মানে আমি এখন বাড়ি যাচ্ছি। তুমি কি আমার সাথে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি মানে তুমি কি আমার সাথে যাবে? আমি একটু ভয় পাচ্ছি। ইংলিশ হবে আই এম এ লিটল স্ক্যার্ড। আই এম এ লিটল স্ক্যার্ড মানে আমি একটু ভয় পাচ্ছি। আমি তোমাকে কিছু বলতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং মানে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কাল খুব ব্যস্ত থাকবো। ইংলিশ হবে আই উইল বি ভেরি বিজি টুমোরো। আই উইল বি ভেরি বিজি টুমোরো মানে আমি কাল খুব ব্যস্ত থাকবো। তুমি কি কাল ফাঁকা থাকবে? ইংলিশ হবে উইল ইউ বি ফ্রি টুমোরো। উইল ইউ বি ফ্রি টুমোরো মানে তুমি কি কাল ফাঁকা থাকবে? আজ রাতে কি রান্না হবে? হোয়াট উইল ইউ কুক টুনাইট। এখানে হট মানে কি, কুক মানে রান্না, টুনাইট মানে আজ রাতে। হোয়াট উইল ইউ কুক টুনাইট অর্থাৎ আজ রাতে কি রান্না হবে? আমি চিকেন কারি বানানোর কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ মেকিং চিকেন কারি। এখানে আই মানে আমি, থিঙ্কিং মানে ভাবছি, মেকিং মানে বানানো, চিকেন কারি মানে চিকেন কারি। আই এম থিঙ্কিং অফ মেকিং চিকেন কারি অর্থাৎ আমি চিকেন কারি বানানোর কথা ভাবছি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ। এখানে ক্যান আই মানে আমি কি পারি, হেল্প মানে সাহায্য করা, ইউ মানে আপনাকে। ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, তুমি পেঁয়াজগুলো কেটে দিতে পারো। ইয়েস ইউ ক্যান চপ দ্য অনিয়ন্স। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইউ মানে তুমি, চপ মানে কাটা, দ্য অনিয়ন্স মানে পেঁয়াজগুলো। ইয়েস ইউ ক্যান চপ দ্য অনিয়ন্স অর্থাৎ হ্যাঁ তুমি পেঁয়াজগুলো কেটে দিতে পারো। তুমি কি খবরটা শুনেছো? ডিড ইউ হেয়ার দ্য নিউজ। এখানে ডিড ইউ মানে তুমি কি, হেয়ার মানে শুনেছো, দ্য নিউজ মানে খবরটা। ডিড ইউ হেয়ার দ্য নিউজ অর্থাৎ তুমি কি খবরটা শুনেছো? কোন খবর? হুইচ নিউজ। এখানে হুইচ মানে কোন, নিউজ মানে খবর। হুইচ নিউজ অর্থাৎ কোন খবর? নতুন পার্ক খোলার ব্যাপারে, অ্যাবাউট দ্য নিউ পার্ক ওপেনিং। এখানে নিউ মানে নতুন, পার্ক মানে পার্ক, অ্যাবাউট দ্য ওপেনিং মানে খোলার ব্যাপারে। অ্যাবাউট দ্য নিউ পার্ক ওপেনিং অর্থাৎ নতুন পার্ক খোলার ব্যাপারে। ও সত্যি, এটা দারুণ। ও রিয়েলি, দ্যাটস গ্রেট। এখানে রিয়েলি মানে সত্যি, দ্যাটস গ্রেট মানে এটা দারুণ। ও রিয়েলি দ্যাটস গ্রেট অর্থাৎ ও সত্যি এটা দারুণ। আমাদের শীঘ্রই সেখানে যাওয়া উচিত। উই শুড গো দেয়ার সুন। এখানে উই মানে আমাদের, শুড মানে উচিত, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে, সুন মানে শীঘ্রই। উই শুড গো দেয়ার সুন অর্থাৎ আমাদের শীঘ্রই সেখানে যাওয়া উচিত। তোমার প্রিয় গানের ধরন কি? হোয়াটস ইওর ফেভারিট টাইপ অফ মিউজিক। এখানে হোয়াটস মানে কি, ইওর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, টাইপ অফ মিউজিক মানে গানের ধরন। হোয়াটস ইওর ফেভারিট টাইপ অফ মিউজিক অর্থাৎ তোমার প্রিয় গানের ধরন কি? আমি শাস্ত্রীয় সঙ্গীত উপভোগ করি। আই এনজয় ক্লাসিক্যাল মিউজিক। এখানে আই মানে আমি, এনজয় মানে উপভোগ করি, ক্লাসিক্যাল মিউজিক মানে শাস্ত্রীয় সঙ্গীত। আই এনজয় ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ আমি শাস্ত্রীয় সঙ্গীত উপভোগ করি। তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাও? ডু ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্টস। এখানে ডু ইউ মানে তুমি কি, প্লে মানে বাজাও, এনি ইনস্ট্রুমেন্টস মানে কোনো বাদ্যযন্ত্র। ডু ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্টস অর্থাৎ তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাও? আমি গিটার বাজাতাম। আই ইউজ টু প্লে দ্য গিটার। এখানে আই মানে আমি, ইউজ টু প্লে মানে বাজাতাম, দ্য গিটার মানে গিটার। আই ইউজ টু প্লে দ্য গিটার অর্থাৎ আমি গিটার বাজাতাম। তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফিনিশড মানে শেষ করা, ইউর ওয়ার্ক মানে তোমার কাজ। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজ শেষ করেছো? তোমার কি আরো সময় লাগবে? ডু ইউ নিড মোর টাইম। এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে লাগবে, মোর টাইম মানে আরো সময়। ডু ইউ নিড মোর টাইম অর্থাৎ তোমার কি আরো সময় লাগবে? আর মাত্র কয়েক মিনিট।
জাস্ট এ ফিউ মোর মানে আর মাত্র কয়েক, মিনিট মানে মিনিট, জাস্ট এ ফিউ মোর মিনিটস অর্থাৎ আর মাত্র কয়েক মিনিট। আমি আজ একটু তাড়াতাড়ি বের হব। আই উইল গো আউট এ বিট আর্লি টুডে। এখানে আই মানে আমি, উইল গো আউট মানে বের হব, এ বিট মানে একটু, আর্লি মানে তাড়াতাড়ি, টুডে মানে আজ। আই উইল গো আউট এ বিট আর্লি টুডে অর্থাৎ আমি আজ একটু তাড়াতাড়ি বের হব। তুমি কি বাসে যাবে না ট্রেনে? উইল ইউ গো বাই বাস অর বাই ট্রেন? এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে, বাই বাস মানে বাসে, বাই ট্রেন মানে ট্রেনে। উইল ইউ গো বাই বাস অর বাই ট্রেন অর্থাৎ তুমি কি বাসে যাবে না ট্রেনে। আজকে প্রচুর জ্যাম আছে। দেয়ার্স এ লট অফ ট্রাফিক টুডে। এখানে এ লট মানে প্রচুর, ট্রাফিক মানে জ্যাম, টুডে মানে আজ। দেয়ার্স এ লট অফ ট্রাফিক টুডে অর্থাৎ আজকে প্রচুর জ্যাম আছে। রিক্সা পেয়ে গেছি সহজেই। আই গট এ রিক্সা ইজিলি। এখানে আই গট মানে আমি পেয়ে গেছি, এ রিক্সা মানে রিক্সা, ইজিলি মানে সহজেই। আই গট এ রিক্সা ইজিলি অর্থাৎ রিক্সা পেয়ে গেছি সহজেই। অফিসে অনেক কাজ ছিল। দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক অ্যাট দ্য অফিস। এখানে ওয়াজ মানে ছিল, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, অ্যাট দ্য অফিস মানে অফিসে। দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক অ্যাট দ্য অফিস অর্থাৎ অফিসে অনেক কাজ ছিল। বস আজ খুব রেগে ছিল। দ্য বস ওয়াজ ভেরি অ্যাংরি টুডে। এখানে দ্য বস মানে বস, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, অ্যাংরি মানে রাগ, টুডে মানে আজ। দ্য বস ওয়াজ ভেরি অ্যাংরি টুডে অর্থাৎ বস আজ খুব রেগে ছিল। আমি সব ফাইল রেডি করেছি। আই প্রিপেয়ার্ড অল দ্য ফাইলস। এখানে আই মানে আমি, প্রিপেয়ার্ড মানে রেডি করেছি, অল দ্য ফাইলস মানে সব ফাইল। আই প্রিপেয়ার্ড অল দ্য ফাইলস অর্থাৎ আমি সব ফাইল রেডি করেছি। তোমার কাজটা কেমন চলছে? হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং? এখানে হাউ মানে কেমন, ইউর মানে তোমার, ওয়ার্ক মানে কাজ, গোয়িং মানে চলছে। হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং অর্থাৎ তোমার কাজটা কেমন চলছে। একটু চাপ আছে আজকাল। দেয়ার সাম প্রেশার দিস ডেইজ। এখানে সাম মানে একটু, প্রেশার মানে চাপ, দিস ডেইজ মানে আজকাল। দেয়ার সাম প্রেশার দিস ডেইজ অর্থাৎ একটু চাপ আছে আজকাল। আমি আজ বাইরে খেয়েছি। আই এট আউটসাইড টুডে। এখানে আই মানে আমি, এট মানে খেয়েছি, আউটসাইড মানে বাইরে, টুডে মানে আজ। আই এট আউটসাইড টুডে অর্থাৎ আমি আজ বাইরে খেয়েছি। তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট? এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ইট মানে খেয়েছিলে। হোয়াট ডিড ইউ ইট অর্থাৎ তুমি কি খেয়েছিলে। আমি বিরিয়ানি খেয়েছি। আই হ্যাড বিরিয়ানি। এখানে আই হ্যাড মানে আমি খেয়েছি, বিরিয়ানি মানে বিরিয়ানি। আই হ্যাড বিরিয়ানি অর্থাৎ আমি বিরিয়ানি খেয়েছি। সেটা কি সুস্বাদু ছিল? ওয়াজ ইট ডিলিশিয়াস? এখানে ওয়াজ মানে ছিল, ইট মানে সেটা, ডিলিশিয়াস মানে সুস্বাদু। ওয়াজ ইট ডিলিশিয়াস অর্থাৎ সেটা কি সুস্বাদু ছিল। বিকেলে তোমার কোথাও যাওয়ার প্ল্যান আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য ইভিনিং? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার আছে, এনি প্ল্যানস মানে কোনো প্ল্যান বা পরিকল্পনা, ফর দ্য ইভিনিং বিকেলে বা সন্ধ্যায়। ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য ইভিনিং অর্থাৎ বিকেলে তোমার কোথাও যাওয়ার প্ল্যান আছে। আমি সিনেমা দেখতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু ওয়াচ মানে দেখতে, এ মুভি মানে সিনেমা। আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি অর্থাৎ আমি সিনেমা দেখতে যাচ্ছি। কোন সিনেমা দেখতে যাচ্ছ? হুইচ মুভি আর ইউ গোয়িং টু ওয়াচ? এখানে হুইচ মানে কোন, মুভি মানে সিনেমা, গোয়িং মানে যাচ্ছ, টু ওয়াচ মানে দেখতে। হুইচ মুভি আর ইউ গোয়িং টু ওয়াচ অর্থাৎ কোন সিনেমা দেখতে যাচ্ছ। আজ নতুন একটা ছবি রিলিজ হয়েছে। এ নিউ মুভি হ্যাজ বিন রিলিজ টুডে। এখানে নিউ মানে নতুন, মুভি মানে ছবি, হ্যাজ বিন রিলিজড মানে রিলিজ হয়েছে, টুডে মানে আজ। এ নিউ মুভি হ্যাজ বিন রিলিজ টুডে অর্থাৎ আজ নতুন একটা ছবি রিলিজ হয়েছে। আমি কাল সিনেমা দেখতে যাব। আই উইল গো টু দ্য মুভিজ টুমোরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, মুভি মানে সিনেমা, টুমোরো মানে কাল। আই উইল গো টু দ্য মুভিজ টুমোরো অর্থাৎ আমি কাল সিনেমা দেখতে যাব। আজকে অনেক গরম পড়েছে। ইটস ভেরি হট টুডে। এখানে ভেরি মানে খুব, হট মানে গরম, টুডে মানে আজ। ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ অনেক গরম পড়েছে। আমাকে একা থাকতে দাও। লেট মি বি অ্যালোন। এখানে লেট মি মানে আমাকে দাও, বি অ্যালোন মানে একা থাকতে, লেট মি বি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। এখন একটু বিশ্রাম দরকার। আই নিড সাম রেস্ট নাও। এখানে নিড মানে দরকার, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম, নাও মানে এখন। আই নিড সাম রেস্ট নাও অর্থাৎ এখন একটু বিশ্রাম দরকার। জামাটা শুকিয়ে গেছে। দ্য ক্লোথস হ্যাভ ড্রাইড। এখানে দ্য ক্লোথস মানে জামাটা, হ্যাভ ড্রাইড মানে শুকিয়ে গেছে। দ্য ক্লোথস হ্যাভ ড্রাইড অর্থাৎ জামাটা শুকিয়ে গেছে। ডোন্ট মেস মানে ঝামেলা করো না, পরে দেখা হবে, ইংলিশ হবে সি ইউ লেটার।
সি ইউ লেটার মানে পরে দেখা হবে। আমাকে বিশ্বাস করো, ইংলিশ হবে বিলিভ মি। বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। মনোযোগ দাও, ইংলিশ হবে পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। তাড়াহুড়ো করো না, ইংলিশ হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ মানে তাড়াহুড়ো করো না। বেশি ভাব দেখাবে না, ইংলিশ হবে ডোন্ট অ্যাক্ট সো প্রাউড। ডোন্ট অ্যাক্ট সো প্রাউড মানে বেশি ভাব দেখাবে না। বেয়াদব কোথাকার, ইংলিশ হবে ম্যানারলেস ইডিয়ট। ম্যানারলেস ইডিয়ট মানে বেয়াদব কোথাকার। এখান থেকে দূর হও, ইংলিশ হবে গেট লস্ট ফ্রম হেয়ার। গেট লস্ট ফ্রম হেয়ার মানে এখান থেকে দূর হও। বেশি বাড়াবাড়ি করো না, ইংলিশ হবে ডোন্ট গো টু ফার। ডোন্ট গো টু ফার মানে বেশি বাড়াবাড়ি করো না। আমি মিথ্যা পছন্দ করি না, ইংলিশ হবে আই ডিসলাইক লাইস। আই ডিসলাইক লাইস মানে আমি মিথ্যা পছন্দ করি না। এটা নিজের মতন করো, ইংলিশ হবে ডু ইট ইওর ওয়ে। ডু ইট ইওর ওয়ে মানে এটা নিজের মতো করো। আমি চুপ থাকবো, ইংলিশ হবে আই উইল বি কোয়াইট। আই উইল বি কোয়াইট মানে আমি চুপ থাকবো। আমি কাজে যাব না, ইংলিশ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক মানে আমি কাজে যাব না। তুমি কি বলতে চাইছো, ইংলিশ হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বলতে চাইছো। সে আমাকে পছন্দ করে না, ইংলিশ হবে হি ডাজন্ট লাইক মি। হি ডাজন্ট লাইক মি মানে সে আমাকে পছন্দ করে না। আমার তাকে প্রয়োজন নেই, ইংলিশ হবে আই ডোন্ট নিড হিম। আই ডোন্ট নিড হিম মানে আমার তাকে প্রয়োজন নেই। আমাকে ডাকবে না, ইংলিশ হবে ডোন্ট কল মি। ডোন্ট কল মি মানে আমাকে ডাকবে না। বাস্তবতা বড়ই কঠিন, ইংলিশ হবে রিয়েলিটি ইজ ভেরি হার্ড। রিয়েলিটি ইজ ভেরি হার্ড মানে বাস্তবতা বড়ই কঠিন। আমি তোমার সমর্থন চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট ইউর সাপোর্ট। আই ওয়ান্ট ইউর সাপোর্ট মানে আমি তোমার সমর্থন চাই। সেখানে অনেক সমস্যা আছে, ইংলিশ হবে দেয়ার ইজ টু মাচ প্রবলেম। দেয়ার ইজ টু মাচ প্রবলেম মানে সেখানে অনেক সমস্যা আছে। তোমার কিছু দরকার, ইংলিশ হবে ইউ নিড সামথিং। ইউ নিড। আমি তাকে চিঠি লিখেছিলাম, ইংলিশ হবে আই রোট হিম এ লেটার। আই রোট হিম এ লেটার মানে আমি তাকে চিঠি লিখেছিলাম। তুমি কি তাকে চেনো, ইংলিশ হবে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো। আমি ঠিক করব কি করতে হবে, ইংলিশ হবে আই উইল ডিসাইড হট টু ডু। আই উইল ডিসাইড হট টু ডু মানে আমি ঠিক করব কি করতে হবে। সে আমার কথা শুনেছিল, ইংলিশ হবে হি লিসেন্ড টু মি। হি লিসেন্ড টু মি মানে সে আমার কথা শুনেছিল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি। ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। আমি আগামীকাল শুরু করব, ইংলিশ হবে আই উইল স্টার্ট টুমোরো। আই উইল স্টার্ট টুমোরো মানে আমি আগামীকাল শুরু করব। আমি এটা কাল শিখেছিলাম, ইংলিশ হবে আই লার্নড ইট ইয়েস্টারডে। আই লার্নড ইট ইয়েস্টারডে মানে আমি এটা কাল শিখেছিলাম। সে প্রতিদিন হাঁটে, ইংলিশ হবে হি ওয়াক্স এভরিডে। হি ওয়াক্স এভরিডে মানে সে প্রতিদিন হাঁটে। আমি এটি আবার বানাবো, ইংলিশ হবে আই উইল মেক ইট এগেইন। আই উইল মেক ইট এগেইন মানে আমি এটা আবার বানাবো। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, ইংলিশ হবে ইউ ফরগট মি। ইউ ফরগট মি মানে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমি এখন যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং নাও। আই এম গোয়িং নাও মানে আমি এখন যাচ্ছি। আমরা আবার দেখা করব, ইংলিশ হবে উই উইল মিট এগেইন। উই উইল মিট এগেইন মানে আমরা আবার দেখা করব। সে তা বিশ্বাস করেছিল, ইংলিশ হবে হি বিলিভড দ্যাট। হি বিলিভড দ্যাট মানে সে তা বিশ্বাস করেছিল। তুমি কি সত্যি বলছো, ইংলিশ হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ মানে তুমি কি সত্যি বলছো। আমি পরে আবার কল করব, ইংলিশ হবে আই উইল কল এগেইন লেটার। আই উইল কল এগেইন লেটার মানে আমি পরে আবার কল করব। সে গত রাতে আমার কথা ভেবেছিল, ইংলিশ হবে হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট। হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট মানে সে গত রাতে আমার কথা ভেবেছিল। তারা এখন পৌঁছেছে, ইংলিশ হবে দে হ্যাভ অ্যারাইভড নাও। দে হ্যাভ অ্যারাইভড নাও মানে তারা এখন পৌঁছেছে। আমি আগামীকাল ছুটি নেব, ইংলিশ হবে আই উইল টেক এ লিভ টুমোরো। আই উইল টেক এ লিভ টুমোরো মানে আমি আগামীকাল ছুটি নেব। আমি এটা আগে দেখেছিলাম, ইংলিশ হবে আই স দিস বিফোর। আই স দিস বিফোর মানে আমি এটা আগে দেখেছিলাম। সে আজ অনেক ব্যস্ত, ইংলিশ হবে হি ইজ ভেরি বিজি টুডে। হি ইজ ভেরি বিজি টুডে মানে সে আজ অনেক ব্যস্ত। আমি পরে তোমাকে পাঠাবো, ইংলিশ হবে আই উইল সেন্ড ইট টু ইউ লেটার। আই উইল সেন্ড ইট টু ইউ লেটার মানে আমি পরে তোমাকে পাঠাবো। সে আমাকে গতকাল সাহায্য করেনি, ইংলিশ হবে হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে।
হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে মানে সে আমাকে গতকাল সাহায্য করেনি। তুমি কি এখন খাচ্ছ? ইংলিশ হবে আর ইউ ইটিং নাও। আর ইউ ইটিং নাও মানে তুমি কি এখন খাচ্ছ? আমরা শীঘ্রই আবার শুরু করব। ইংলিশ হবে উই উইল স্টার্ট এগেইন সুন। উই উইল স্টার্ট এগেইন সুন মানে আমরা শীঘ্রই আবার শুরু করব। আমি তাকে গতবার দেখেছিলাম। ইংলিশ হবে আই স হিম লাস্ট টাইম। আই স হিম লাস্ট টাইম মানে আমি গতবার তাকে দেখেছিলাম। সে সবসময় সময় মতো আসে। ইংলিশ হবে হি অলওয়েজ কামস অন টাইম। হি অলওয়েজ কামস অন টাইম মানে সে সবসময় সময় মতো আসে। তুমি কি কাল আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম টুমোরো। উইল ইউ কাম টুমোরো মানে তুমি কি কাল আসবে? তুমি কি এটা শেষ করেছিলে? ইংলিশ হবে ডিড ইউ ফিনিশ ইট। ডিড ইউ ফিনিশ ইট মানে তুমি কি এটা শেষ করেছিলে? নিড টু থিঙ্ক কেয়ারফুলি মানে আমাকে ভালোভাবে ভাবতে হবে। আমি এটা আশা করিনি। ইংলিশ হবে আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট মানে আমি এটা আশা করিনি। আমি পরে তোমাকে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ ব্যাক। আই উইল কল ইউ ব্যাক মানে আমি পরে তোমাকে ফোন করব। ব্যক্তিগতভাবে নিও না। ইংলিশ হবে ডোন্ট টেক ইট পার্সোনালি। ডোন্ট টেক ইট পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে নিও না। আমার ভালো লাগছে না। ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং ওয়েল মানে আমার ভালো লাগছে না। সব কিছু নিয়ন্ত্রণে আছে। ইংলিশ হবে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল মানে সব কিছু নিয়ন্ত্রণে আছে। সে বড় ভুল করেছে। ইংলিশ হবে হি মেড এ বিগ মিস্টেক। হি মেড এ বিগ মিস্টেক মানে সে বড় ভুল করেছে। অন্ধকার হয়ে আসছে। ইংলিশ হবে ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে আসছে। আমি মুহূর্তটা উপভোগ করছি। ইংলিশ হবে আই এম এনজয়িং দ্য মোমেন্ট। আই এম এনজয়িং দ্য মোমেন্ট মানে আমি মুহূর্তটা উপভোগ করছি। তুমি সবসময় আমাকে অবাক করো। ইংলিশ হবে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি। ইউ অলওয়েজ সারপ্রাইজ মি মানে তুমি আমাকে সবসময় অবাক করো। দরজা খোলা রাখো। ইংলিশ হবে কিপ দ্য ডোর ওপেন। কিপ দ্য ডোর ওপেন মানে দরজা খোলা রাখো। আমি তোমাকে জানাবো। ইংলিশ হবে আই উইল লেট ইউ নো। আই উইল লেট ইউ নো মানে আমি তোমাকে জানাবো। আমি বাস মিস করেছি। ইংলিশ হবে আই মিসড দ্য বাস। আই মিসড দ্য বাস মানে আমি বাস মিস করেছি। এটা বোঝানো কঠিন। ইংলিশ হবে ইটস হার্ড টু এক্সপ্লেইন। ইটস হার্ড টু এক্সপ্লেইন মানে এটা বোঝানো কঠিন। আমার কোনো ধারণা নেই। ইংলিশ হবে আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া মানে আমার কোনো ধারণা নেই। তোমাকে ক্লান্ত লাগছে। ইংলিশ হবে ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড মানে তোমাকে ক্লান্ত লাগছে। আমার সময় নষ্ট করো না। ইংলিশ হবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম। ডোন্ট ওয়েস্ট মাই টাইম মানে আমার সময় নষ্ট করো না। সে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইংলিশ হবে হি প্রমিস টু হেল্প। হি প্রমিস টু হেল্প মানে সে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। ইংলিশ হবে উই নিড টু হারি। উই নিড টু হারি মানে আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমি হাসি থামাতে পারছি না। ইংলিশ হবে আই কান্ট স্টপ লাফিং। আই কান্ট স্টপ লাফিং মানে আমি হাসি থামাতে পারছি না। এটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। ইংলিশ হবে ইট রিমাইন্ডস মি অফ ইউ। ইট রিমাইন্ডস মি অফ ইউ মানে এটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। আমাকে আগে শেষ করতে দাও। ইংলিশ হবে লেট মি ফিনিশ ফার্স্ট। লেট মি ফিনিশ ফার্স্ট মানে আমাকে আগে শেষ করতে দাও। এটা নিয়ে আমি স্বাচ্ছন্দ্য নই। ইংলিশ হবে আই এম নট কমফর্টেবল উইথ দিস। আই এম নট কমফর্টেবল উইথ দিস মানে এটা নিয়ে আমি স্বচ্ছন্দ নই। আশা হারিও না। ইংলিশ হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ মানে আশা হারিও না। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে। ইংলিশ হবে ইউ স্ক্যার্ড মি। ইউ স্ক্যার্ড মি মানে তুমি আমাকে ভয় পাইয়ে দিলে। আমি ভালো ঘুমাইনি। ইংলিশ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। আই ডিডন্ট স্লিপ ওয়েল মানে আমি ভালো ঘুমাইনি। আমি তোমার জন্য গর্বিত। ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ মানে আমি তোমার জন্য গর্বিত। অভিযোগ করা বন্ধ করো। ইংলিশ হবে স্টপ কমপ্লেইনিং। স্টপ কমপ্লেইনিং মানে অভিযোগ করা বন্ধ করো। আমি এখনও শিখছি। ইংলিশ হবে আই এম স্টিল লার্নিং। আই এম স্টিল লার্নিং মানে আমি এখনও শিখছি। এখানে খুব শব্দ হচ্ছে। ইংলিশ হবে ইটস টু নয়েজি হেয়ার। ইটস টু নয়েজি হেয়ার মানে এখানে খুব শব্দ হচ্ছে। আমার একটু টাটকা বাতাস দরকার। ইংলিশ হবে আই নিড সাম ফ্রেশ এয়ার। আই নিড সাম ফ্রেশ এয়ার মানে আমার একটু টাটকা বাতাস দরকার। তুমি আমার উপর ভরসা করতে পারো। ইংলিশ হবে ইউ ক্যান রিলাই অন মি। ইউ ক্যান রিলাই অন মি মানে তুমি আমার উপর ভরসা করতে পারো। নিয়ম ভেঙো না। ইংলিশ হবে ডোন্ট ব্রেক দ্য রুলস।
ডোন্ট ব্রেক দ্য রুলস মানে নিয়ম ভেঙো না। আমি শীঘ্রই চলে যাচ্ছি, ইংলিশ হবে আই এম লিভিং সুন। আই এম লিভিং সুন মানে আমি শীঘ্রই চলে যাচ্ছি। আমি তোমাকে বলতে ভুলে গেছি, ইংলিশ হবে আই ফরগট টু টেল ইউ। আই ফরগট টু টেল ইউ মানে আমি তোমাকে বলতে ভুলে গেছি। আমি আর অপেক্ষা করতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট ওয়েট এনিমোর। আই কান্ট ওয়েট এনিমোর মানে আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি প্রস্তুত হচ্ছি, ইংলিশ হবে আই এম গেটিং রেডি। আই এম গেটিং রেডি মানে আমি প্রস্তুত হচ্ছি। এটা গোপন রাখো, ইংলিশ হবে কিপ ইট সিক্রেট। কিপ ইট সিক্রেট মানে এটা গোপন রাখো। আমি তোমার সিদ্ধান্তে ভরসা করি, ইংলিশ হবে আই ট্রাস্ট ইউর ডিসিশন। আই ট্রাস্ট আমি একটু দেরি করব, ইংলিশ হবে আই উইল বি এ লিটল লেট। আই উইল বি এ লিটল লেট মানে আমি একটু দেরি করব। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে, এটার ইংলিশ হবে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়া, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে, উইল ডু মানে করবে, ওয়েল মানে ভালো। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল অর্থাৎ তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে। আমি ভেবেছিলাম তুমি আগে আসবে, এটার ইংলিশ হবে আই থট ইউ উড কাম আর্লিয়ার। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে, আর্লিয়ার মানে আগে। আই থট ইউ উড কাম আর্লিয়ার অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আগে আসবে। আমি জানি না সে আবার আসবে কিনা, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হি মানে সে, উইল কাম মানে আসবে, এগেইন মানে আবার। আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন অর্থাৎ আমি জানি না সে আবার আসবে কিনা। আমি চাই তুমি আমার কথা মনে রাখো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, রিমেম্বার মানে মনে রাখা, মাই ওয়ার্ডস মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থাৎ আমি চাই তুমি আমার কথা মনে রাখো। তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না, এটার ইংলিশ হবে ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট ট্রাই মানে চেষ্টা না করা, নাথিং উইল হ্যাপেন মানে কিছুই হবে না। ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না। আমি ভেবেছিলাম তুমি জানো না, এটার ইংলিশ হবে আই থট ইউ ডিডন্ট নো। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, ডিডন্ট নো মানে জানো না। আই থট ইউ ডিডন্ট নো অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি জানো না। আমি জানি না এটা কেন হচ্ছে, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, দিস মানে এটা, হ্যাপেনিং মানে হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং অর্থাৎ আমি জানি না এটা কেন হচ্ছে। আমি চাই না তুমি হতাশ হও, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, টু বি মানে হও, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ আমি চাই না তুমি হতাশ হও। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে, এটার ইংলিশ হবে আই থট ইউ উড কল মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কল মানে ফোন করবে, মি মানে আমাকে। আই থট ইউ উড কল মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে। আমি চেষ্টা করছি ভালো হতে, ইংলিশ হবে আই এম ট্রাইং টু বি বেটার। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু বি মানে হতে, বেটার মানে ভালো। আই এম ট্রাইং টু বি বেটার অর্থাৎ আমি চেষ্টা করছি ভালো হতে। আমি এখন কাজ শুরু করব, ইংলিশ হবে আই উইল স্টার্ট ওয়ার্ক নাও। এখানে আই মানে আমি, উইল স্টার্ট মানে শুরু করব, ওয়ার্ক মানে কাজ, নাও মানে এখন। আই উইল স্টার্ট ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজ শুরু করব। আমি গতকাল সিনেমা দেখেছি, ইংলিশ হবে আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ওয়াচড মানে দেখেছি, মুভি মানে সিনেমা, ইয়েস্টারডে মানে গতকাল। আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল সিনেমা দেখেছি। আমি আজ একটু অসুস্থ, ইংলিশ হবে আই এম এ বিট সিক টুডে। এখানে আই মানে আমি, এ বিট মানে একটু, সিক মানে অসুস্থ, টুডে মানে আজ। আই এম এ বিট সিক টুডে অর্থাৎ আমি আজ একটু অসুস্থ। আমি জানি তুমি ব্যস্ত, ইংলিশ হবে আই নো ইউ আর বিজি। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত। আই নো ইউ আর বিজি অর্থাৎ আমি জানি তুমি ব্যস্ত। আমি তোমার জন্য এটা এনেছি, ইংলিশ হবে আই ব্রট দিস ফর ইউ। এখানে আই মানে আমি, ব্রট মানে এনেছি, দিস মানে এটা, ফর ইউ মানে তোমার জন্য। আই ব্রট দিস ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য এটা এনেছি। আমি দেরি করে ফেলেছি, ইংলিশ হবে আই এম গেটিং লেট। এখানে আই মানে আমি, গেটিং লেট মানে দেরি করে ফেলেছি। আই এম গেটিং লেট অর্থাৎ আমি দেরি করে ফেলেছি। আমি কাল আসবো, ঠিক আছে, ইংলিশ হবে আই উইল কাম টুমোরো, ওকে। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, টুমোরো মানে কাল, ওকে মানে ঠিক আছে। আই উইল কাম টুমোরো ওকে অর্থাৎ আমি কাল আসবো, ঠিক আছে।
আমি তোমার সাথে একমত, ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি এখন ভালো বোধ করছি, ইংলিশ হবে আই ফিল বেটার নাও। এখানে আই মানে আমি, ফিল বেটার মানে ভালো বোধ করছি, নাও মানে এখন। আই ফিল বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো বোধ করছি। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু মিট হিম। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু মিট মানে দেখা করতে, হিম মানে তার। আই এম গোয়িং টু মিট হিম অর্থাৎ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি একটু চিন্তিত, ইংলিশ হবে আই এম এ লিটিল ওয়ারিড। এখানে আই মানে আমি, এ লিটিল মানে একটু, ওয়ারিড মানে চিন্তিত। আই এম এ লিটিল ওয়ারিড অর্থাৎ আমি একটু চিন্তিত। আমি বুঝেছি তুমি কি বলতে চাও, ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছি, হোয়াট ইউ মিন মানে তুমি কি বলতে চাও। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি বুঝেছি তুমি কি বলতে চাও। আমি জানি এটা আমার দোষ, ইংলিশ হবে আই নো ইটস মাই ফল্ট। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইট মানে এটা, মাই ফল্ট মানে আমার দোষ। আই নো ইটস মাই ফল্ট অর্থাৎ আমি জানি এটা আমার দোষ। আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম ট্রাইং টু ফিক্স এভরিথিং। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু ফিক্স মানে ঠিক করার, এভরিথিং মানে সবকিছু। আই এম ট্রাইং টু ফিক্স এভরিথিং অর্থাৎ আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি। আমি আমার কাজ নিয়ে খুশি, ইংলিশ হবে আই এম হ্যাপি উইথ মাই ওয়ার্ক। এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি, মাই মানে আমার, ওয়ার্ক মানে কাজ। আই এম হ্যাপি উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ নিয়ে খুশি। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, ইংলিশ হবে আই নো ইউ আর অ্যাংরি উইথ মি। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইউ মানে তুমি, অ্যাংরি মানে রাগ করা, উইথ মি মানে আমার উপর। আই নো ইউ আর অ্যাংরি উইথ মি অর্থাৎ আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি চাই না কেউ কষ্ট পাক, ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিওয়ান মানে কেউ, গেট হার্ট মানে কষ্ট পাক। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট অর্থাৎ আমি চাই না কেউ কষ্ট পাক। আমি নিজের উপর বিশ্বাস রাখি, ইংলিশ হবে আই বিলিভ ইন মাই সেলফ। এখানে আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা, ইন মাই সেলফ মানে নিজের উপর। আই বিলিভ ইন মাই সেলফ অর্থাৎ আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি ভুল করতে করতে শিখছি, ইংলিশ হবে আই এম লার্নিং বাই মেকিং মিস্টেক্স। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, মেকিং মিস্টেক্স মানে ভুল করতে করতে। আই এম লার্নিং বাই মেকিং মিস্টেক্স অর্থাৎ আমি ভুল করতে করতে শিখছি। আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু গিভ মানে দিতে, মাই বেস্ট মানে আমার সেরাটা। আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট অর্থাৎ আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি। আমি জানি আমি একদিন সফল হব, ইংলিশ হবে আই নো আই উইল সাকসিড অন ডে। এখানে আই মানে আমি, নো মানে জানি, উইল সাকসিড মানে সফল হব, অন ডে মানে একদিন। আই নো আই উইল সাকসিড অন ডে অর্থাৎ আমি জানি আমি একদিন সফল হব। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, ক্যান ইউ হেয়ার মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ, হেয়ার মানে শুনতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। আমি এটা নিজের জন্য কিনেছি, আই বট দিস ফর মাই সেলফ। এখানে আই মানে আমি, বট মানে কিনেছি, দিস মানে এটা, ফর মাই সেলফ মানে নিজের জন্য। আই বট দিস ফর মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজের জন্য কিনেছি। আমি এই খাবারটা আগে খাইনি, আই হ্যাভেন্ট ইটেন দিস ফুড বিফোর। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট ইটেন মানে খাইনি, দিস মানে এটা, ফুড মানে খাবার, বিফোর মানে আগে। আই হ্যাভেন্ট ইটেন দিস ফুড বিফোর অর্থাৎ আমি এই খাবারটা আগে খাইনি। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেয়ার ইজ এ চান্স অফ রেইন টুডে। এখানে চান্স মানে সম্ভাবনা, রেইন মানে বৃষ্টি, টুডে মানে আজ। দেয়ার ইজ এ চান্স অফ রেইন টুডে অর্থাৎ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাকে পরে দেখব, আই উইল সি ইউ লেটার। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখব। তুমি কি জানো এই পথ কোথায় যায়, ডু ইউ নো হোয়ার দিস রোড গোজ। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথায়, দিস মানে এই, রোড মানে রাস্তা, গোজ মানে যায়। ডু ইউ নো হোয়ার দিস রোড গোজ অর্থাৎ তুমি কি জানো এই পথ কোথায় যায়। তুমি কি ছবি তুলতে পারো, ক্যান ইউ টেক এ ফটো। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, টেক এ ফটো মানে ছবি তুলতে, ক্যান ইউ টেক এ ফটো অর্থাৎ তুমি কি ছবি তুলতে পারো। তুমি কি অনলাইনে কেনাকাটা করো, ডু ইউ শপ অনলাইন। এখানে ডু ইউ মানে তুমি কি, শপ অনলাইন মানে অনলাইনে কেনাকাটা, ডু ইউ শপ অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে কেনাকাটা করো। আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো, আই উইল স্লিপ আর্লি টুডে। এখানে আই মানে আমি, উইল স্লিপ মানে ঘুমাবো, আর্লি মানে তাড়াতাড়ি, টুডে মানে আজ। আই উইল স্লিপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো। আমি বই পড়তে ভালোবাসি,
আই লাভ রিডিং বুকস। এখানে আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, রিডিং মানে পড়তে, বুকস মানে বই। আই লাভ রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে ভালোবাসি। তুমি কি বাজারে যাচ্ছ? আর ইউ গোয়িং টু দ্য মার্কেট? এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, দ্য মার্কেট মানে বাজারে। আর ইউ গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তোমাকে, কোশ্চেন মানে প্রশ্ন। আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই শ্যাল উইন দ্য ম্যাচ মানে আমি ম্যাচ জিতবো। আজকের দিনটা খুব মনোরম, ইংলিশ হবে টুডে ইজ ভেরি প্লিজেন্ট। টুডে ইজ ভেরি প্লিজেন্ট মানে আজকের দিনটা খুব মনোরম। তুমি আমার অনুপ্রেরণা, ইংলিশ হবে ইউ আর মাই ইন্সপিরেশন। ইউ আর মাই ইন্সপিরেশন মানে তুমি আমার অনুপ্রেরণা। আমি তোমার জন্য পাগল, ইংলিশ হবে আই অ্যাম ক্রেজি ফর ইউ। আই অ্যাম ক্রেজি ফর ইউ মানে আমি তোমার জন্য পাগল। ঝামেলা করো না, ইংলিশ হবে ডোন্ট মেস।